ইরান কি যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও আলোচনায় বসছে? প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যে সেই ইঙ্গিত মিললেও তেহরানের অবস্থান বলছে ভিন্ন কথা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ে জানিয়েছেন, আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি সংলাপে বসার কোনো পরিকল্পনা নেই তাদের। এই মুহূর্তে তাদের মূল লক্ষ্য ইসলামাবাদ সমঝোতা চুক্তির বাস্তবায়ন এবং সেখানে উল্লেখ থাকা ইরানের অধিকার ও প্রাপ্য সুবিধা নিশ্চিত করা। বাকাই বলেন, 10 নম্বর ধারায় ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা রয়েছে, আর 11 নম্বর ধারায় বিদেশে ফ্রিজড অবস্থায় থাকা ইরানের অর্থ অবমুক্ত করার কথা বলা হয়েছে। বর্তমানে এই দুই বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তেহরান। চুক্তির 13 নম্বর ধারা অনুযায়ী নির্দিষ্ট কয়েকটি ধারা পুরোপুরি বাস্তবায়নের পরই স্থায়ী শান্তি চুক্তির আলোচনা হবে। এদিকে ট্রাম্প দাবি করছেন, কাতারে দুই দেশের প্রতিনিধিরা শান্তি চুক্তি নিয়ে আলোচনা করছেন। তবে সেই দাবি সরাসরি নাকচ করেছেন ইসমাইল বাকায়ে। তার ভাষ্য, কাতারে ইরানের প্রতিনিধিরা গেছেন দেশটির ফ্রিজড অর্থ অবমুক্তের বিষয়ে আলোচনা করতে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, কাতারের ব্যাংকে ইরানের $1,200 কোটি আটকে আছে। এর মধ্যে $600 কোটি অবমুক্ত করতে যুক্তরাষ্ট্র সবুজ সংকেত দিয়েছে। কামরান তুষার, ডেস্ক রিপোর্ট, ঢাকা।